আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তামান্নাস কিচেন। চলে আসলাম নতুন আরও একটি মজাদার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার ডিম আর দুধ দিয়ে ডেজার্ট কিংবা পুডিংয়ের রেসিপি। এই গরমে এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটি আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। এটা খেতেও খুবই সুস্বাদু আর খুবই সহজভাবে সহজ কিছু উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো। তো প্রথমে এখানে আমি একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি প্রথমে 3টি ডিম দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে ডিম দিতে পারেন, কম কিংবা বেশি দিয়ে নিতে পারেন। তো আমি আজকে এই ডেজার্টটি 3টি ডিম দিয়ে বানাবো, তার জন্য এখানে 3টি ডিম দিয়ে দিয়েছি। তারপরে এখানে 1/4 কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিয়েছি। তারপরে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে ডিম আর এই চিনিটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে। যদি হ্যান্ড হুইস্ক না থাকে সেক্ষেত্রে আপনারা কাঁটা চামচ দিয়েও এই কাজটি করে নিতে পারবেন। তারপরে এখানে 1 চিমটি পরিমাণে এলাচের গুঁড়া এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এখানে কিন্তু ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দুধ অ্যাড করব। এখানে আমি 1.5 কাপ পরিমাণে লিকুইড মিল্ক অ্যাড করেছি। এই দুধটাকে আমি আগে থেকে জাল করে ঘন করে তারপরে এটাকে ঠান্ডা করে নিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধ দিয়েও এই ডেজার্টটি বানিয়ে নিতে পারেন। তবে এখানে আমি খাঁটি গরুর দুধটা ব্যবহার করেছি। তো আমি আগে থেকে 3 কাপ দুধকে এখানে জাল করে ঘন করে 2 কাপ করে নিয়েছিলাম। তো আমার কিন্তু সব কিছু মিক্স করা হয়ে গিয়েছে। তো আমি পুডিং বানানোর জন্য এরকম একটা বাটি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন। তারপরে এটাকে আমি একটু ঘি দিয়ে ব্রাশ করে রেখেছিলাম। আপনারা ঘি কিংবা তেল দিয়ে ব্রাশ করে নেবেন। তারপরে এই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে উপর থেকে এভাবে একটা ফয়েল পেপার দিয়ে এটাকে ভালো করে মুড়িয়ে নিতে হবে, যাতে করে এটার ভিতরে কোনো রকম পানি যেতে না পারে। তবে আপনারা চাইলেও এটাকে ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন। তারপরে চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি পানি অ্যাড করে দিয়েছি। পানিটা কিন্তু বাটির নিচেই থাকবে, মানে বাটির উপরে উঠবে না কোনোভাবে, এটা ভাপেই হয়ে যাবে। তো আমি এটাকে ভাপে 30 মিনিটের জন্য রান্না করেছিলাম। 30 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন এটাকে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে আমি একটু ভালো করে ঠান্ডা করে নিব। তো আমি ডেজার্টটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। তারপরে এরকম একটি স্প্যাচুলা দিয়ে এটাকে সাইড থেকে ভালোভাবে উঠিয়ে নিয়েছি। আপনারা চাইলে ছুরি দিয়েও এই কাজটি করতে পারেন। এখন এটাকে আমি মোল্ড আউট করে নিব। আর দেখেই বুঝতে পারছেন যে এটাকে কিভাবে মোল্ড আউট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই মজা হয়েছে। এই সুস্বাদু ডেজার্টটি আপনারা বাসায় সহজ কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর দেখেই বুঝতে পেরেছেন যে এটা কতটা ইয়াম্মি হয়েছে। আর এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, আশা করছি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইকে আমাকে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।